আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে একটি গ্লিচ টেক্সট ইফেক্ট আমরা তৈরি করব। আমরা চাইলে অল্প সময়ের ভিতরে কিন্তু এরকম ক্রিয়েটিভ একটি টেক্সট ইফেক্ট আমরা তৈরি করতে পারি এবং এটা বিভিন্ন প্রজেক্ট আমরা ইউজ করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে জাস্ট অল্প সময়ের ভিতরে একটি গ্লিচ টেক্সট ইফেক্ট আমরা তৈরি করতে পারি। আমি মূলত 2021 প্রিমিয়ার প্রো ইউজ করছি। আপনারা যে কোনো ভার্সন 2015-এর পরে যে কোনো ভার্সনে কিন্তু এটা ট্রাই করতে পারেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা নতুন প্রজেক্ট ওপেন করব, এখানে নিউ প্রজেক্ট, এবং আমাদের এই প্রজেক্টটির নাম দিব গ্লিচ টেক্সট ইফেক্ট। ওকে, তারপরে আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করলাম। তারপরে আমাদের একটা সিকোয়েন্স নিতে হবে। তো এর জন্য আমরা নিউ একটা সিকোয়েন্স তৈরি করব। তো আমরা এটাই রেখে নতুন একটা সিকোয়েন্স তৈরি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ফার্স্টে আমাদেরকে কী করতে হবে, আমরা যে টেক্সটটা লিখতে চাচ্ছি, যে টেক্সটটার উপরে আমরা গ্লিচ ইফেক্টটা তৈরি করতে চাচ্ছি বা অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই টেক্সটটা আমরা এখানে লিখে নিব। তো সেজন্য আমরা যদি কিবোর্ডের টি প্রেস করি তাহলে টাইপ টুলটা সিলেক্ট হলো। তো আমাদের সেই কাঙ্ক্ষিত টেক্সটটি এখানে আমরা লিখে নিব এবং এখান থেকে আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে আসার পরে এই টেক্সটের যে অ্যালাইনটা রয়েছে, অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে নিব। তার জন্য আমরা হরাইজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার এবং হরাইজন্টাল সেন্টারে ক্লিক করলে এটা টেক্সটটা আমাদের সিকোয়েন্সের একেবারে মিডিলে চলে আসবে। এখন আমরা চাইলে এটার ফন্টটা চেঞ্জ করতে পারি, আমরা যে কোনো একটা ফন্ট এখানে ইউজ করতে পারি। তো আমি এখান থেকে একটা নর্মাল একটা ফন্ট আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফন্ট আপনার ইচ্ছা মতো, আপনার কাজ অনুযায়ী যে কোনো ফন্ট এখানে আপনি ইউজ করতে পারেন। আমরা এই ফন্টটা ইউজ করলাম, দেন ওকে। তো আবার দেখতে পাচ্ছি এটার পজিশন কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে হরাইজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার, এটা এখন আমাদের সিকোয়েন্সের মাঝখানে রয়েছে, দেন ওকে। এখন আমরা আমাদের পজিশন মতো আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু আমরা টেক্সটটাকে বড় করে নিতে পারি, যতটুকু আমাদের প্রয়োজন রয়েছে। ওকে, তো আমরা শর্টকাটে আমরা খুবই স্বল্প সময়ের ভিতরে এই টিউটোরিয়ালটা শেষ করার চেষ্টা করব। তো এটা ডিউরেশনটা আমরা একটু শর্ট করে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা খুবই স্বল্প সময়ে আপনার সময়টুকু বাঁচে এই টিউটোরিয়ালটা দেখতে পারেন। এখন কাজ হচ্ছে এই যে টেক্সট লেয়ারটা রয়েছে এটাকে ডুপ্লিকেট করব। সেজন্য আমরা এখানে অল্ট ক্লিক করব, কিবোর্ডের অল্ট প্রেস করে আমরা যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এই লেয়ারটা কপি হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে গেল। এখন কি করতে হবে, ফার্স্টে যে লেয়ারটা রয়েছে, প্রথমত যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারের উপরে কিছু ইফেক্ট আমাদের ইউজ করতে হবে। সেজন্য আমরা ইফেক্টে চলে যাব। এই ইফেক্ট যদি খুঁজে না পান তাহলে উইন্ডোতে চলে যাবেন এবং এখান থেকে ইফেক্ট এনেবল করে দিবেন। ওকে, তো আমরা ইফেক্টে আসার পরে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। আমরা সেম লেয়ারে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স RGB নামে একটা ইফেক্ট রয়েছে, এই ইফেক্টটা আমরা সেম লেয়ারে ইউজ করব। আচ্ছা, এখন আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করা শেষ, আমরা আমাদের টেক্সটটা নিয়ে আসলাম। এখন কাজ হচ্ছে এই ইফেক্টগুলোকে একটু কাস্টমাইজ করতে হবে, একটু মডিফাই করে আমাদের মনের মতো করে একটা ইফেক্ট আমরা তৈরি করব। ওকে, সেজন্য আমরা ফার্স্ট লেয়ারটা, যে লেয়ারটায় আমরা ইফেক্ট অ্যাপ্লাই করেছি, সেই লেয়ারটায় ক্লিক করব এবং ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। আমরা যদি খুঁজে না পাই তাহলে উইন্ডোতে চলে যাব এবং এখান থেকে ইফেক্ট কন্ট্রোল নামে যে অপশনটা রয়েছে এটাকে এনেবল করে দিব। আচ্ছা, ইফেক্ট কন্ট্রোলে আসার পরে তো ফার্স্টে যে আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করেছি এই ইফেক্টটাকে আমরা একটু কাস্টমাইজ করব। তো ফার্স্টে রয়েছে ওয়েব টাইপ থেকে এখানে সাইন রয়েছে, এখান থেকে আমাদের স্কোয়ার যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে এবং এখানে ওয়েব হাইট রয়েছে, ওয়েব হাইটটাকে আমাদেরকে 50 করে দিতে হবে। আমাদের ওয়েব হাইটটাকে 50 করে দিতে হবে। তারপরে রয়েছে ওয়েব ওয়েট, যেটাকে আমাদের করে দিতে হবে 100 করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন ডিউরেশন রয়েছে, এটাকে আমাদের করে দিতে হবে 0। নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ওয়েব স্পিড, সেটাকে আমাদের করে দিতে হবে -10। ওকে, তারপরে মোটামুটি আমাদের একটা ইফেক্ট কিন্তু চলে আসছে, গ্লিচ ইফেক্ট একটা চলে আসছে। এখন আমাদের এটাকে কালারগুলো চেঞ্জ করতে হবে, যেটা আরেকটু ইউনিক দেখাবে। তো সেজন্য কালার ব্যালেন্সে চলে যাব
এবং এখান থেকে আমাদের যে রেড অপশনটা রয়েছে এটাকে আমরা 0 করে দেব। ওকে, তারপরে গ্রিনটাকে 100 রাখবো এবং ব্লুটাকে আমরা আবার 0 করে দেব। দেন ওকে। তো এখন যদি আমরা একটু প্রিভিউটা দেখি তাহলে মোটামুটি একটা ইফেক্ট আমাদের তৈরি হয়ে গেছে। এখন এটাকে আরেকটু মডিফাই করে, এটাকে আরেকটু কাস্টমাইজ করে, এটাকে আরও ক্রিয়েটিভ আমরা করে তুলব। তো সেজন্য কি করতে হবে, আমাদের কিছু কাটশাট অ্যাপ্লাই করতে হবে, কাট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো সেজন্য এটাকে আমরা জুম করে নিব আমাদের টাইমলাইনটাকে। আপনারা এখান থেকে জুম করতে পারেন, এটাকে রাইট লেফটে নিয়ে যে এটাকে জুম করতে পারেন। তাছাড়া কিবোর্ডের মাইনাস এবং প্লাস বাটন যদি আপনারা প্রেস করেন তাহলে এটা জুম ইন এবং জুম আউট হবে। তো এটাকে যতটুকু সম্ভব আমাদের জুম ইন করতে হবে। আমরা এটাকে পুরোপুরিভাবে এটাকে জুম করে নিব এবং প্রত্যেকটা ফ্রেমে আমাদেরকে কাট করতে হবে। সেজন্য আমাদের রেজার টুলটা সিলেক্ট করতে হবে। সেজন্য কিবোর্ডে সি যদি আমরা প্রেস করি তাহলে রেজার টুলটা চলে আসছে এবং এখান থেকে আমরা ক্লিক করে কিন্তু রেজার টুলটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা যদি কিবোর্ডে সি প্রেস করি তাহলে কিন্তু রেজার টুলটা সিলেক্ট হয়েছে, বা আমরা এখানে ম্যানুয়ালভাবে সিলেক্ট করতে পারি। প্রত্যেকটা ফ্রেমে এটাকে কাট করতে হবে। আমরা প্রত্যেকটা ফ্রেমে এটাকে একটা একটা করে কাট দিব। আমাদের যতটুক ডিউরেশন প্রয়োজন অতটুক ডিউরেশন অনুযায়ী এটাকে আমরা কাট দিব। ওকে, আমাদের প্রয়োজন মতো এটাকে কাট করে নিব। এটাকে আমরা চাইলে এই লেয়ারটাকে একটু বড় করতে পারি। আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, কোন কিবোর্ডের ভি প্রেস করে, তারপর এটাকে একটু বড় করে দিই। আমরা এটাকে একটু বড় করে দিই, তাহলে আমাদের কাটগুলো আরও সুন্দরভাবে আমরা করতে পারবো আমাদের সুবিধার্থে। এটাকে একটু বড় করে দিলাম, আমরা চাইলে এটাকে বড় করে দিলাম। এখন আমরা সেমভাবে নিচের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে কিছু কাটসাট করতে হবে, কাট টেকনিক অ্যাপ্লাই করব আমরা। করব তো সেজন্য এখানে একটু আমাদের কাট হয় নাই। আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা একটাকে কাট করে নিচ্ছি। ওকে, এখন আমাদের আরেকটু মডিফাই করতে হবে। আচ্ছা, এখন আমাদের এটাকে একটু মডিফাই করব। সেজন্য একটা ফ্রেম মিডিল বরাবর একটা ফ্রেম সিলেক্ট করব এবং কালার ব্যালেন্স যে ইফেক্ট আমরা অ্যাপ্লাই করেছি সেখানে চলে যাব। রেডটাকে আমরা 100 করে দিব, সরি আমরা 100 করব, রেডটাকে 100 এবং গ্রিনটাকে আমরা 0 করব এবং ব্লুটাও 0 থাকবে। ওকে, তো আমরা খুবই স্বল্প সময়ের ভিতরে কিন্তু একটা গ্লিচ ইফেক্ট, টেক্সট ইফেক্ট আমরা কিন্তু তৈরি করে ফেলেছি খুবই স্বল্প সময়ে। আমরা যদি প্রিভিউটা এখন দেখি, এখন এটাতে যদি একটু ওকে, তো এই টিউটোরিয়াল থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন পরবর্তী এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।